বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর এই ফুলটি দুটি শেডের দুটি ফুল, যেটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার। এই ফুলটি আমি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে 9 তার দিয়ে সুতা দিয়ে করেছি। এখন আমি আপনাদেরকে করে দেখাবো অ্যানে উল দিয়ে। এই যে অ্যানে উল ব্লু কালার, তাহলে আর বের করতে সমস্যা হয় না। অনেকগুলো তো থাকে, এটা তো দেখতেছি নাই। 3 পয়েন্ট এনে উলের সাথে 3 পয়েন্ট। প্রথমে একটা স্লিপ নট করব, যেহেতু আমরা স্লিপ নটটা অনেক আগে থেকে শিখে ফেলেছি। যে স্লিপ নট একটা করব, এরপরে আমরা করব 80টা চেন। 1 2, আমার 80টা চেন করা হয়ে গেছে। এখন আমি হুকে একটি প্যাচ দিলাম। প্যাচ দিয়ে দেখুন পুরো 80টা চেন করা কমপ্লিট। এবার আমি 6টি ঘর স্কিপ করব। 1 2 3 4, উপর দিক থেকে 1 2 3 4 5 6, এই 7 নাম্বার ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব। এরপরে একটা চেন করব, চেন করে আবার 3টা ঘর স্কিপ করব। 1 2 3, 3টা ঘর স্কিপ করে দেখতে এটা ভি এর মতো হয়েছে। এবার আমি 3টি চেন নেব। দেখুন 3টি চেন নিলাম। একই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন, আবার 3টা ঘর স্কিপ করব। ঘরগুলো কি বোঝা যাচ্ছে? এই তো 1 1 2 3। এই ধরনের কাটা দিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে, আমি একটু কাটাটা চেঞ্জ করব। আবার আমি 3টা চেন করব। এভাবে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসতেছি। আমি শেষ করে ফেললাম। দেখুন অফ ক্যামেরার মধ্যে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। এবারে আমি একই জায়গাতে এক দুই তিন, 3টে চেন করে প্যাটার্নটাকে ঘুরাবো। ঘুরিয়ে এই যে একটা স্পেস আছে, এই যে ঘরটা, এই ঘরের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। সরি ভুলে গেছে, 3টা করে ফেলতেছিলাম। এবার 3টা চেন করব। 3টা চেন করে আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। প্রথমে 3টা করি না, এই জন্য 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই জন্য আমি প্রথমে 2টা করেছি। এভাবে করে এরপরে একটা চেন করব পরবর্তী ঘরে যেতে। এই যে ঘর,
দেখুন এই ঘরটার মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব প্রথমে। এভাবে করে পুরো রাউন্ড আমি কমপ্লিট করব। তো আমি কমপ্লিট করে আসি অফ ক্যামেরাতে, আবার আপনাদের সাথে দেখা। অফ ক্যামেরার মধ্যে আমি সম্পূর্ণ কাজটা করে ফেললাম। দেখুন এবারে একটু ভিন্ন রকম দুটি কালারে, যেহেতু আমি নীল অ্যানেল 2 করব, আমি কিন্তু কাঁটাটা চেঞ্জ করলাম। নর্মাল যেটা আছে এই যে দেখুন, এবারে আমি প্যাটার্নটাকে ঘুরিব। এই যে ঘুরালাম, ঘুরিয়ে ভালোভাবে একটা পেজ দিয়ে এই যে একটা ঘর দেখছেন, এই যে ঘর ক্লিয়ার বুঝিয়ে দিই। এই যে ঘর, এই ঘরের মধ্যে একটা পেজ দিয়ে 12টি ডাবল ক্রোশেট করব। একটা, এই 12টিতে এবারে আমরা করব এখানে একটা নট করে নেব। দেখুন কি করছি, এটাকে দিলাম। এই যে একটা ঘর আছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে এটাকে জয়েন করে দেব। পরবর্তী এই যে ঘর যেটা, এখানে তিনটি চেনে স্পেসে দিব 12টি ডাবল ক্রোশেট। 1
একটু বারোটি কমপ্লিট। এবারে কি করব দেখুন, এই যে এই সুতাটাকে এনে এভাবে করে হাতে পেঁচিয়ে নেব। প্রথমত হাতে পেঁচিয়ে নিলাম। এবারে এটাকে বাদ দিয়ে এই সুতাটাকে এদিকে আনবো। এটাকে একটু ফাঁক করে ধরে আবার আমি এখানে গোলাপি 12টি মানে পিঙ্ক কালারের 12টি ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটা রাউন্ড শেষ করব। আর মাত্র একটি ঘর আছে। এবারে আমি আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। এই যে সুতা, এটাকে আমি এইভাবে করে প্রথমত হাতে পেঁচিয়ে এবারে এই যে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে নিয়ে এই সুতাটাকে দিয়ে টেনে একটু কাছে এনে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে। এবারে আমি ফাইনালটা করে ফেলবো, শেষেরটা করতেছি। অনেকগুলো প্যাচ খাই গেছে এখানে। পাঁচ, ছয়, সাত, 8, 9, 10। আমি এই যে এখানে এই তিনটে থেকে এখান দিয়ে আমি স্লিপ স্টিচ দিব। আর দুটো এইটাকে একটু বড় করে টেনে নিলাম, আরো বড় করে টেনে নিয়ে এবারে আমি এটা কেটে দেব। এরপরে এই দুটোকে একটু উপর করে দেখাবো কিভাবে কি করছি। এই দুটাকে গিট দেব। গিট দিলাম, শক্ত করে গিট দেব। গিট দিয়ে এইটি কেটে ফেলবো। এবারে কি করব দেখুন, এদিকে তো গিট দেওয়া আছে, এদিকে দেখব না, এদিক থেকে এদিক দিয়ে করব না, এদিক থেকে করব। এই যে
এই করার সময় মনে রাখতে হবে পাপড়িগুলোকে এই ঠিক এই বরাবর তৈরি হয়ে গেল দুটি কালারের গোলাপ ফুল। এরপর এই যে বাড়তি সুতাটা আছে, বাড়তি সুতার মধ্যে সুই লাগিয়ে আমরা এটা সেলাই করে ফেলবো। এটা হলো 9 তারের আর এটা হলো উলের, এনে উল দিয়ে তৈরি করলাম ফুল দুইটি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।